নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু এক্সাম ইন ফোকাস। বন্ধুরা, আই এম শিওর আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন যে আরবিআই রিসেন্টলি লঞ্চ করেছে ইউপিআই 123 পে, নতুন একটি সার্ভিস যার মাধ্যমে ফিচার ফোন ইউজার্সরা তারা ইন্টারনেট পরিষেবা ছাড়াই ইউপিআই সার্ভিসকে অ্যাভেল করতে পারবেন এবং যার মাধ্যমে তারা বিভিন্ন রকমের মানি ট্রান্সফার করতে পারবেন বা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে পারবেন। এছাড়াও আরবিআই ডিজি সাথী নামে একটি 24x7 হেল্পলাইন নাম্বার চালু করেছে যা রিলেটেড টু ইউপিআই 123 পে, এবং ডিজি সাথীর মাধ্যমে তারা ইউপিআই 123 পে রিলেটেড যে কোনো কোয়ারিজ বা গ্রিভেন্স তারা অ্যাড্রেস করতে পারবে। নাও এই টপিক রিলেটেড আমি সমস্ত ইনস অ্যান্ড আউটস ডিটেলসগুলো এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটিকে না স্কিপ করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আই এম শিওর আপনারা এই ভিডিও থেকে কিছু না কিছু ইনফরমেশন অবশ্যই গ্যাদার করবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে নেবেন। কি নিউজ আছে সেটা একবার জেনে নিই। যেমন আপনাদের বলেছি যে রিসেন্টলি অর্থাৎ লাস্ট মঙ্গলবার আরবিআইয়ের যে গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস, তিনি এই নতুন যে ইউপিআই পেমেন্ট সার্ভিসটি রয়েছে সেটি লঞ্চ করেছেন, যেটার নাম দেওয়া হয়েছে 123 পে, এবং এর ফলে ভারতের 40 কোটি ফিচার ফোন ইউজার্সরা হেল্পফুল হবেন এবং তারা এই যে ইউপিআই সার্ভিস সেটাকে অ্যাক্সেস করতে পারবেন উইদাউট হ্যাভিং এনি ইন্টারনেট কানেকশন। আর আপনারা এতদিন জানতেন যে এই যে ইউপিআই পেমেন্ট সার্ভিসটি সেটা শুধুমাত্র স্মার্টফোনে কিছু পেমেন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা যেত। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে ইউএসএসডি অর্থাৎ আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা বেসড নামক যে সার্ভিসটি রয়েছে তার সাহায্যেও কিন্তু আমরা ফিচার ফোনে ইউপিআই ইউজ করতে পারতাম, বাট এটা খুবই কষ্টসাধ্য ছিল রিলেটিভলি। এবং এই ক্ষেত্রে আপনারা জানতেন যে আপনাদের ফিচার ফোন থেকে *999# প্রথমে ডায়াল করতে হতো, তারপর আপনাদের যে ফোনের ডিসপ্লে সেটাতে একটা নিউমেরিক ইন্টারফেস পপ আপ আসতো এবং তারপর আপনাদের যে পছন্দসই অপশনসগুলো থাকতো সেগুলোকে আপনাদের সিলেক্ট করে আপনাদের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন বা ব্যাংকিং রিলেটেড কোনো কাজ আপনারা করতে পারতেন, যেটা ছিল খুবই কষ্টসাধ্য এবং এটা লিমিটেড ছিল কিছু মোবাইল অপারেটরসদের মধ্যে। এবং যার ফলে এই ইউপিআই সার্ভিসটি অর্থাৎ ফিচার ফোনের মধ্যে যে ইউপিআই সার্ভিসটি প্রচলিত ছিল আগে সেটি কখনোই ভারতীয় সাধারণ জনগণের মধ্যে কিন্তু পপুলারাইজ হতে পারেনি। আর সেই কারণেই আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস লাস্ট টিউসডেতে আরবিআইয়ের একটি স্পেশাল ইভেন্টে এই 123 পে সার্ভিসটিকে লঞ্চ করেছেন। এবং আপনাদের যেমন জানিয়ে রাখলাম যে ভারতীয় বিভিন্ন যে পপুলার ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলোর দ্বারা আপনারা কিন্তু ডিজি সাথীর যে হেল্পলাইন নাম্বার সেটাতে কল করে আপনারা আপনাদের বিভিন্ন রকমের কোয়ারিজকে সলভ করতে পারবেন। আর এই ইউপিআই অন ফিচার ফোনস আমাদের ভারতের যে সমস্ত রুরাল এরিয়ার জনগণ রয়েছেন, জনসাধারণ রয়েছেন, যারা এখনো পর্যন্ত স্মার্টফোনকে অ্যাফোর্ড করতে পারেন না, তাদের কাছে এই ইউপিআই সার্ভিস খুবই সহজলভ্য হয়ে উঠবে। নাও এখন আমরা জানবো যে এই যে আমরা কথা বলছি ইউপিআই 123 পে, এটা অ্যাকচুয়ালি কী জিনিস। তো আপনাদের যেমন বলে রাখলাম যে ইউপিআই 123 পে সার্ভিস হচ্ছে এমন একটি ইউপিআই সার্ভিস যার মাধ্যমে আপনারা ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনারা যে কোনো ধরনের মানি ট্রান্সফার করতে পারবেন এবং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে পারবেন আপনাদের ফিচার ফোনসের মাধ্যমে। এই ক্ষেত্রে ইউজারকে ইজি 3 স্টেপ মেথড ফলো করে আপনারা যে কোনো ধরনের ইউপিআই ট্রানজাকশন করতে পারবেন। নাও আমরা জানবো যে ইউপিআই 123 পে ফোনে কিভাবে আমরা ইউজ করব। সো প্রথমেই বললাম যে এর জন্য কোনো ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই। জাস্ট আপনাদের কি করতে হবে, আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেটাকে আপনাদের ব্যাংকের সাথে লিঙ্ক করতে হবে এবং আপনাদের ডেবিট কার্ডের ডিটেলকেও এই মোবাইল নাম্বারের সাথে অ্যাটাচ করতে হবে। ফিচার্স ফোন যারা ইউজ করেন তারা কিন্তু 4টি সহজ পদ্ধতির মাধ্যমে আপনাদের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে পারবেন, যেমন মিসড কলের মাধ্যমে, অ্যাপ বেসড ফাংশনালিটি বা আইভিআর অর্থাৎ ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স এবং প্রক্সিমিটি সাউন্ড বেসড পেমেন্টের মাধ্যমে আপনারা এই ইউপিআই 123 পে সার্ভিসকে অ্যাভেল করতে পারবেন। সো প্রথমে জানাই যে এই মিসড কল সার্ভিসের মাধ্যমে আপনারা মানি ট্রান্সফার করতে পারবেন, বিল পেমেন্ট করতে পারবেন, মার্চেন্টকে আপনাদের পেমেন্ট করতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনারা যখন বিল পেমেন্ট করতে যাবেন কোনো একজন মার্চেন্টকে নেইবারহুড শপে গিয়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু মার্চেন্টের যে আউটলেট রয়েছে সেখানে আপনাদের নাম্বার ডিসপ্লে থাকবে এবং সেই নাম্বারে আপনাদেরকে কি করতে হবে, মিসড কল দিতে হবে। এরপর ইমিডিয়েটলি আপনাদের মোবাইলে একটি অথেন্টিকেশন কল আসবে। সেই ক্ষেত্রে আপনাদের পিন নাম্বারকে এখানে আপনাদের যে ইউপিআই পিন নাম্বার থাকবে সেটাকে ইনসার্ট করতে হবে এবং তারপর কিন্তু আপনাদের যে ট্রানজাকশনটি সেটি কিন্তু কমপ্লিট হবে। এরপর যে অ্যাপ বেসড ইউপিআই 123 পে সার্ভিসের কথা বলা হয়েছে, অ্যাপ ইনস্টল করা থাকবে আপনাদের ফিচার ফোনে, যার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ইউপিআই ফাংশনসগুলোকে ইউজ করতে পারবেন। এবং এই ক্ষেত্রে বলে রাখি যে কোনো স্ক্যান করতে পারবেন না অ্যাপের মাধ্যমে এবং পেমেন্ট ফিচার কিন্তু আপনারা পাবেন না।
এছাড়া আপনারা ইউপিআই যে সমস্ত আলাদা যে সমস্ত ফিচার্সগুলো ফাংশনালিটিসগুলো রয়েছে সেগুলোকে আপনারা অবশ্যই অ্যাভেল করতে পারবেন। এরপর যে আইভিআর অর্থাৎ ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেমটি রয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু একটি প্রি ডিটারমাইন্ড নাম্বারে একটি সিকিউরড কল ইনিশিয়েট করতে হবে। তারপর আপনাদের মোবাইলে যখন একবার অনবোর্ডিং ফর্মালিটিসগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপর কিন্তু আপনারা এই যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলো সেগুলো কিন্তু ইন্টারনেট কানেকশন ছাড়াই কিন্তু স্টার্ট করতে পারবেন। নেক্সট বলি যে প্রক্সিমিটি সাউন্ড বেসড সিস্টেমের কথা। এই ক্ষেত্রে হাই ফ্রিকোয়েন্সি আল্ট্রা সাউন্ড ওয়েভস ফর ডেটা ট্রান্সফার বিটুইন মোবাইল ফোনসের মাধ্যমে কন্ট্যাক্টলেস অফলাইন পেমেন্ট করা সম্ভব হবে। এই যে 123 পে যে সার্ভিসটি রয়েছে, আমরা কোন ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারবো? একজন ইন্ডিভিজুয়াল ফিচার ফোন ইউজার তারা শপে গিয়ে পেমেন্ট করতে পারবে এই 123 পে মাধ্যমে এবং মানি ট্রান্সফার করতে পারবেন, এলপিজি গ্যাস কানেকশন রিফিল করতে পারবেন, মোবাইল ফোন রিচার্জ করতে পারবেন, ফাস্ট্যাগ রিচার্জ করতে পারবেন তাদের ভেহিকলের জন্য, এবং যে কোনো ধরনের ইউটিলিটি বিল তারা পে করতে পারবেন। তারা নিজেদের যে ইএমআইগুলো সেগুলোও পে করতে পারবেন। এছাড়াও অ্যাকাউন্টের ব্যালেন্স সেগুলোকে আপনারা যে ব্যালেন্স চেক করতে পারবেন। এছাড়া আপনাদের যে ইউপিআই এর পিন রয়েছে সেটাকে সেট করতে পারবেন এবং চেঞ্জও করতে পারবেন। এরপর জানবো ডিজি সাথীর সম্পর্কে। ডিজি সাথী হচ্ছে ইউপিআই 123 পে সার্ভিসের একটি হেল্পলাইন নাম্বার। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার দ্বারা এটি লঞ্চ হয়েছে টু সাপোর্ট 123 পে সার্ভিস। ইউজাররা তারা কিন্তু www.digisathi.info এই ওয়েবসাইটে গিয়ে অথবা 1443 কিংবা 1800891333 নাম্বারে তাদের নিজস্ব ফিচার ফোন বা নিজস্ব কিপ্যাড ফোন থেকে ফোন করে নিজস্ব ল্যাঙ্গুয়েজে তারা তাদের যে কোয়েরিজ রয়েছে এই ডিজিটাল পেমেন্ট সম্পর্কে অথবা গ্রিভেন্স সম্পর্কে তারা কিন্তু তাদের কথা বলতে পারবেন। এরপর আসি কনক্লুশনে। 2016 সালে যখন ফার্স্ট টাইম ডিজিটাল পেমেন্ট থ্রু ইউপিআই সার্ভিসকে লঞ্চ করা হয়েছিল, তারপর থেকে এটা কিন্তু 5 টাইমস গ্রো করেছে। আর যেদিন এটা লঞ্চ করা হয়েছে ইউপিআই 123 পে সার্ভিস, সেদিন লঞ্চের সময় শক্তিকান্ত দাস বলেছেন যে ইউপিআই রেকর্ডেড 453 crore ট্রানজাকশন। আর যে গত ফেব্রুয়ারি মাসে অর্থাৎ 2022 সালের ফেব্রুয়ারি মাসে এই ট্রানজাকশনের পরিমাণ ছিল 8.26 লক্ষ কোটি টাকা, যেটা কিনা গত বছরের থেকে ডাবল। আর 2020-21 সালে ফাইন্যান্সিয়াল ইয়ারে এই ইউপিআই ট্রানজাকশনের টোটাল অ্যামাউন্ট ছিল 41 লাখ crore। এছাড়া তিনি আশা করছেন যে এই ট্রানজাকশনের পরিমাণ 100 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। ফাইনালি বলি যে এখনো পর্যন্ত বন্ধুরা এই মাল্টিফেসেটেড যে ফিচার রয়েছে ইউপিআই, সেটা কিন্তু মোস্টলি অ্যাভেলেবেল অনলি অন স্মার্টফোনস, which excludes people from the society from an economic perspective। আর স্পেশালি এটা কিন্তু রুরাল এরিয়ার যে লোকেরা রয়েছেন তারা কিন্তু এই ইউপিআই পেমেন্ট সার্ভিসটি ইউজ করতে পারছিলেন না এতদিন পর্যন্ত, শুধুমাত্র যেটি স্মার্টফোনেই অ্যাভেলেবেল ছিল। আর লাস্টলি বলা যেতে পারে যে উইথ দিস ইউপিআই 123 পে সার্ভিস it will also be promoting financial inclusion in the society। সো নাও বন্ধুরা, আপনারা কি মনে করেন যে এই নতুন যে সার্ভিসটি চালু করা হয়েছে 123 পে সার্ভিস, এর মাধ্যমে কি সত্যি ভারতের 40 কোটি ফিচার ফোন ইউজার্সরা কি সত্যি এই ইউপিআই সার্ভিসকে অ্যাভেল করতে পারবেন? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।